রক্তদান মহৎ দান, কিন্তু সেই রক্তেরই আকাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের জন্য পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংকের দাবি কালিয়াগঞ্জের সাধারণ মানুষের। সূত্রের খবর, জেলার মধ্যে রক্তদানের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে উত্তর দিনাজপুর, অথচ সেখানেই রক্তের আকাল। এখনো হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে ওঠেনি। প্রয়োজনে রায়গঞ্জ থেকে আনতে হচ্ছে রক্ত, যা বেশ সময় সাপেক্ষ। অন্যদিকে কালিয়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করলেও রক্তদানে অনীহা সাধারণ মানুষের। বেশ কিছুদিন যাবৎ আমরা রক্তদান শিবির করতে নিয়ে হোঁচট খাচ্ছি। তার কারণ, এর আগেও আমরা রক্তদান শিবির করে দেখেছি, 20 থেকে 25 জন আসছে, তার বেশি তারা আসতে চাইছে না। প্রত্যেকেরই একটা কথা যে আমরা রক্ত দিচ্ছি, কিন্তু আমার বিপদে আমি রক্ত পাচ্ছি না। যার ফলে হচ্ছে কি, এখন ডাইরেক্ট ডোনার জোগাড় করতে হচ্ছে। কেউ একজন অসুস্থ হয়েছে, কোনো একজন ডোনারকে নিয়ে সরাসরি তাকে রক্ত দিয়ে দেওয়া। এই বিষয়ে আমি বলবো, আমরা নামেই শুধু পৌরসভায় বসবাস করি। আমাদের এই পৌরসভার অন্তর্গত হাজার হাজার আশেপাশে এই পৌরসভার অন্তর্গত লাখ 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 মানুষ, মানে এটা আমাদের রেগুলারই হ্যারাসমেন্ট হতে হয়। তাতে প্রশাসন বা এই সরকারের কোনো ধরনের তৎপরতা কালিয়াগঞ্জ হাসপাতাল নিয়ে দেখা যায় না। সঠিক সময় রক্ত না পেয়ে নিত্যদিন বহু রোগীর মৃত্যু হচ্ছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। বাড়ছে সমস্যা। তবে এই হাসপাতালে রক্ত মজুত রাখতে একটি ব্লাড স্টোরেজ ইউনিট রয়েছে, কিন্তু 20 ইউনিট ক্ষমতা সম্পন্ন হলেও এই ব্লাড স্টোরেজ ইউনিটে বছরের বেশিরভাগ সময় মজুত থাকে নামমাত্র রক্ত। নন পলিটিক্যালি একটা কথা বলছি, যে আমাদের এখানকার যখন বিধায়ক ছিলেন ননীগোপাল রায়, উনি থাকাকালীন কালিয়াগঞ্জের হাসপাতালটার যে এখন পরিস্থিতি আছে স্টেট জেনারেল, সেটা না হলেও একটা ভালো একটা পরিস্থিতিতে ছিল। সেই সময় এখানে ব্লাড স্টোরেজ ইউনিটের উদ্বোধন হয়েছিল। কিন্তু কালিয়াগঞ্জের মানুষ যা রক্ত দেয়, তাতে কালিয়াগঞ্জেও একটা ব্লাড ব্যাংক হওয়া খুব খুব জরুরি। আমরা সাধারণ মানুষ হিসাবে কালিয়াগঞ্জে যেন একটা ব্লাড ব্যাংক খুব ইমিডিয়েট চালু হয়, সেই দাবিটা করছি। না হলে পরে আমাদেরকে খুব হ্যারাসমেন্ট হতে হয়। এখান থেকে ডোনার নিয়ে গিয়ে রায়গঞ্জে নিয়ে যেতে হয়, তারপরে ওখান থেকে রক্ত দিয়ে তারপরে আবার রক্তটাকে কালিয়াগঞ্জে নিয়ে আসতে হয়। এতে অনেক সময় অনেক পেশেন্ট অনেক সময় রক্তের অভাবে মারাও যায়। তো সেই কারণে আমি বলবো প্রশাসনকে এবং সরকারকে কালিয়াগঞ্জ হাসপাতালটার দিকে অন্ততপক্ষে একবার নজর দেওয়া। কালিয়াগঞ্জের ব্লাড ব্যাংক বা ব্লাডের ব্যবস্থা হওয়ার একটা, আমরা দীর্ঘদিন ধরেই আমাদের একটা দাবি আছে, কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল বা স্টেট জেনারেল হাসপাতাল, বিভিন্ন নামে আমরা সাইনবোর্ড চেঞ্জ হতে দেখেছি, কিন্তু রক্ত যে ব্যবস্থায় রাখার দরকার সে ব্যবস্থা আমাদের এখানে নেই। কিন্তু আমাদের দাবি আছে, অনুরোধ আছে যে আমাদের এখানে একটা ব্লাড ব্যাংক হোক। জানা যায় 2009-10 সাল নাগাদ বাম জমানায় এই ব্লাড স্টোরেজ ইউনিট চালু হয়েছিল, কিন্তু এই 1.5 দশকে রোগ বেড়েছে অনেকটাই, পাল্লা দিয়ে রোগী বেড়েছে, তবুও রক্ত বিভ্রাট মেটেনি। আপাতত রোগীর ভিড় সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালটিকে 250 বেড বিশিষ্ট করার উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু শুধু বেড নয়, চালু করা হোক পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক। আরজি রক্তদান দিবসে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। প্রশাসনের উদ্যোগে এলাকায় রক্তের সংকট কবে মেটে, এখন সেটাই দেখার। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।